জীবনের আর একটা অধ্যায় শুরু, মানে পুরনো বছরকে পেছনে ফেলে নতুন বছরে নতুন জীবন শুরু করা। ভগবানের কাছে অনেক ধন্যবাদ যে এই দিনটা আবারও দেখালো, একটা নতুন বছরের সকাল দেখতে পেলাম। তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা এই দিনটা, এই বছরটা খুব ভালোভাবে কাটাও। নমস্কার, আমি তুতুল ভট্টাচার্য। তোমাদের সবাইকে এই নতুন চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। এই ইউটিউব প্ল্যাটফর্মটা আমার কাছে অনেক নতুন, অনেকজনের সাথে পরিচয় হচ্ছে। খুব ভালো লাগে যখন তোমরা কমেন্ট করো, মনটা আরও বেশি এনার্জি হয়ে যায়। মনে হয় হ্যাঁ, আমিও পারবো একদিন তোমাদের মতন বড় হতে। আসলে আশা বা ইচ্ছা মনের ভেতরে যদি না থাকে, আগেই যদি হার মানা হয়, তাহলে ওটা বোকামি। চেষ্টা করে দেখা যাক এই প্ল্যাটফর্মে কতদূর আমি এগোতে পারি। আর তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই এগোতে পারবো। আজকে সকালের ব্রেকফাস্টটা খুবই হালকা রেখেছিলাম, পরোটা আর চা। এটা আমার খুবই প্রিয়, জানি গ্যাস করে, তবুও আমার খুবই ভালো লাগে এটা খেতে। চা খেতে খেতে এই দাদাটার আওয়াজ পেলাম বাইরে থেকে। কত সুন্দর আর কতগুলো মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছে, দেখো দেখতে কত কিউট লাগছে। কিন্তু নেব বলেও নেওয়া হলো না, কারণ আমি এটাকে পোষ মানাতে পারবো না। আর যেটা পারবো না সেটাকে নিয়ে ফালতু ফালতু কষ্ট দিয়েও লাভ নেই। এই গোলাপ গাছটা অনেক বড়, কিন্তু ফুল এখন অবধি হচ্ছে না বা আমি নিচ্ছি না, কারণ গাছটা খুবই দুর্বল, সরু সরু ডালপালা। এখন যদি আমি কোনো রকমের ফুল নিই তাহলে একটা ফুলেই ফুল স্টপ হয়ে যাবে, আর কোনো রকমের ফুল দেবে না। অনেক দিন ধরে ভাবছিলাম এই কাজটা করব, কিন্তু করব করে করাও হচ্ছিল না। এই ফুলগুলোকে সব কেটে ফেলতে হবে। এই ফুলগুলো যদি এভাবেই থাকে তাহলে নতুন ফুলগুলো ভালোভাবে গ্রো করবে না। তাই একটা গাছে বেশি দিন ফুল রাখা যায় না, যদি কুড়ি আসে তাহলে কেটে ফেলতে হয়। খুব কষ্ট লাগছিল ফুলগুলোকে কাটতে, কিন্তু কিছু করার নেই, কাটতেই হবে। কেননা কিছু ভালো পেতে গেলে তোমাকে কিছু ত্যাগ তো দিতেই হয়। তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের মতামত আমার একান্ত প্রয়োজন। তুমি গাছের যত পিঞ্চিং করবে, যত কাটিং করবে, তত গাছটা আরও বেশি বড় হবে, বনসাই লুক দেবে। আর ফুলও কিন্তু অনেক হবে। এই গাছটার আমি কাটিং করলাম, ফুলগুলো সব কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এর রেজাল্টটা আমি কিছুদিন পর দেব, যে এই গাছটার কাটিং করে রেজাল্টটা কেমন এসছে। আজকে বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে বেরিয়ে অদ্ভুত জিনিস চোখে পড়ল, যেটা তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। এইগুলো কি জানো? এইগুলো হচ্ছে তরমুজ। এত ছোট তরমুজ আমি কোনোদিন দেখিনি। দেখে কত অবাক লাগলো। আমাদের এই দুনিয়ায় কত রকমের অদ্ভুত জিনিস আছে। তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও।